আগামী পরশু থেকে সিয়াম শুরু হচ্ছে। এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, আল্লাহর নবী, শাবান মাসে আপনি এত বেশি সিয়াম থাকেন কেন? আপনাকে তো অন্য মাসে এত সিয়াম পালন করতে দেখি না, দেখি এত কেন আপনি শাবান মাসে সিয়াম থাকেন? আল্লাহ রাসূল বলছেন, দেখো, শাবান বাইনা রজব ও রমজান, শাবান একটি মাস, রজব ও রমজানের মাঝে। শাবান একটি মাস, রজব ও রমজানের মাঝে। অন্নাস এক ভুলুন আনহু, মানুষ তাতে গাফেল থাকে। তুরফাউল আলা ইলা রাব্বিল আলামিন, মানুষের আমল আল্লাহর কাছে, বাৎসরিক আমল আল্লাহর কাছে পেশ করা হয়। ওয়ানা উহিব্বু ইউরফা আমালি ওয়ানা সায়েম, আর আমার মনটা চায় যে আমার যখন বাৎসরিক রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হবে, তখন আল্লাহ দেখুক যে আমি সিয়াম আছি। এই জন্য আমি শাবান মাসে বেশি বেশি সিয়াম থাকি। পরে আবার আসছি ফিরে এখানে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসুমু শাবানা কুল্লাহু, আল্লাহর নবী পুরো শাবান সিয়াম থাকতেন। অফিরায়াতিন ইল্লা কালিলা, শেষের দিকে কয়েকটা বাদ দিতেন। উম্মু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লা ইয়াসুমু শাহরাইনি মুতাতাবিআইনি ইল্লা শাবান আর রমজান, আল্লাহর নবী পরস্পর দুইটি মাস সিয়াম পালন করতেন না, তবে শাবান আর রমজান। আল্লাহর নবী পরস্পর দুইটি মাস সিয়াম পালন করতেন না, তবে শাবান ও রমজান। আল্লাহর নবী পরস্পর 2 মাস সিয়াম পালন করতেন না, তবে শাবান ও রমজান। মানে রমজানের সিয়াম তো ফরজ করবেই, কিন্তু শাবানও প্রায় পুরো শাবান সিয়াম থাকতেন। অত্র হাদিসে বলা হচ্ছে, আল্লাহর নবী, আপনাকে আমি শাবান মাসে যত সিয়াম পালন করতে দেখি, অন্য মাসে তো আমি আপনাকে তত সিয়াম পালন করতে দেখি না। আপনি শাবান মাসে এত বেশি সিয়াম পালন করেন কেন? তখন আল্লাহ রাসূল বলছেন, দেখো, বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় আল্লাহর কাছে শাবান মাসে, আর আমার মনটা চায় যে আমার যখন রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হবে, তখন আল্লাহ দেখুক যে আমি সিয়াম আছি। দেখো, আমার রিপোর্টটা দেখো, সিয়াম অবস্থায় দেখো। এই জন্য আমি বেশি বেশি শাবান মাসে সিয়াম থাকি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানা ছিল না সেদিন কোন দিন, যার কারণে বেশি বেশি রাখতেন রিপোর্টটা ধরার জন্য। কিভাবে কিভাবে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের হুজুরেরা জেনে নিয়েছে সেদিন 15 শাবান। তাই তারা 15 শাবানে রাতে গোসল করে, তাই তারা কলকারখানা, অফিস আদালত, শিক্ষা প্রতিষ্ঠান সব কিছু বন্ধ করে রাতে গোসল করে আতর গোলাপ মেখে দিনে সিয়াম থাকে। ওরা জেনে নিয়েছে বাস একদিন। আর আল্লাহর নবীর জানা ছিল না, সেই জন্য তিনি কষ্ট করে বেশি বেশি দিন থাকছিলেন। সম্মানিত দিনী ভাই বোন, ইবাদতের জগতে সবচেয়ে দামি গুরুত্বপূর্ণ ইবাদত সিয়াম। ইবাদতের জগতে সবচেয়ে দামি গুরুত্বপূর্ণ ইবাদত হলো সিয়াম। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বা'দাল্লাহু ওয়াজহানিন নারি সাবিনা খরিফা, কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, তাহলে আল্লাহ তাকে জাহান্নাম থেকে 70 বছরের পথ দূরে সরিয়ে দেবেন। অফি রিওয়ায়াতিন, অন্য এক বর্ণনায় এসেছে,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বা'দাল্লাহু ওয়াজহাহু আন মাসিরাতে আম। কেউ যদি একদিন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সিয়াম থাকে, তাহলে আল্লাহ তাকে জাহান্নাম থেকে 100 বছরের পথ দূরে সরিয়ে দিবেন। অন্য এক বর্ণনায় এসেছে, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ জালাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি খান্দাক কামা বাইনাস সামাই ওয়াল আরজ। কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, তাহলে ব্যক্তির মাঝে আর জাহান্নামের মাঝে একটা গর্ত তৈরি করা হবে, যে গর্তের ব্যবধান হলো আকাশ জমিনের ব্যবধান, মানে 500 বছরের পথ। 3টে হাদিসের সমন্বয়ে বলি, একদিন সিয়াম থাকলে জাহান্নাম সরে যাবে আপনার থেকে 70 বছরের পথ। 2, একদিন সিয়াম থাকলে আপনি সরে যাবেন জাহান্নাম থেকে 100 বছরের পথ। 3, একদিন সিয়াম থাকলে আল্লাহ আপনাকে জাহান্নাম থেকে সরিয়ে দিবে 500 বছরের পথ। সব মিলে ফলাফল কি? সব মিলে যে সিয়াম থাকবে সে জান্নাত পাবেই। সিয়ামের বিনিময় জান্নাত। যদিও ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী, ক্ষমতাধর, পাওয়ারফুল ভিন্ন ধরনের ইবাদত হলো দান। দানই একটা থেকে আরেকটা ঘটাতে পারে যা অন্যান্য ইবাদত পারে না। সালাত আদায় করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। সিয়াম পালন করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। হজ করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। দান এমন একটা ইবাদত যা দিয়ে জান্নাত কিনা যায়। আল্লাহ বলছেন, পৃথিবীর মানুষ, আমি তোমাদের কাছে জান্নাত টাকা ও জানের বিনিময়ে, মাল ও জানের বিনিময়ে বিক্রি করে দিলাম। যাও, তোমরা টাকা দিয়ে জান্নাত কিনে নাও। আর দান এমন একটা ইবাদত যা দিয়ে বালা মুসিবত, বিপদ আপদ দূর হয়ে যায়। দান এমন একটা ইবাদত যা দিয়ে কবরের শাস্তি বন্ধ হয়ে যায়। দান এমন একটা ইবাদত যা দিয়ে মরা মানুষের পাপ মিটে যায়। আপনি আপনার বাপ মা মারা গেছেন, তাদের নামে দান করবেন, তাদের পাপ মিটে যাবে। হাদিস বুখারী মুসলিম। দান এমন একটা ইবাদত ও মানুষের পাপকে মিটিয়ে দিতে পারে, পানি যেমন আগুনকে নিভিয়ে দিতে পারে। দান এমন একটা ইবাদত আল্লাহর রাগকে মিটিয়ে দিতে পারে। ইন্না সাদকাতা সিররে তুতফিউ গাযাবার রাব্বি। নিশ্চয় গোপন দান আল্লাহর রাগকে মিটিয়ে দেয়। দান এমন একটা ইবাদত যা বিচারের মাঠে দলিল হিসাবে আসবে। দান এমন একটা ইবাদত বিচারের মাঠে আপনাকে ছায়া করার জন্য আসবে। হাত্তা ইউকজা বাইনান নাস, যতদিন পর্যন্ত মানুষের মাঝে বিচার শেষ না হবে ততক্ষণ পর্যন্ত আপনি দানের ছায়াতলে থাকতে পাবেন। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সালাত আপনার ছায়া হিসাবে আসবে না, সিয়াম আপনার ছায়া হিসাবে আসবে না, হজ আপনার ছায়া হিসাবে আসবে না, তাসবিহ তাহলিল জিকির আজকার আপনার ছায়া হিসাবে আসবে না। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম যে মানুষ এমন পশু প্রাণী হয়ে গেল, গরু ছাগল হয়ে গেল, নিম্ন শ্রেণীর মানুষ হয়ে গেল, দল সংগঠন নিয়ে এমনভাবে ব্যস্ত হয়ে গেল
একজন আর একজনকে মানুষই মনে করে না, চাঁদাবাজি, রাহাজানি, অন্যায়, অবিচার, লুটতরাজ, মারামারি, জুলুম, নির্যাতন, জেলহাজত, দাঙ্গামা হাঙ্গামা দিয়ে সমাজ একবারে পরিপূর্ণ করে ফেলছে। এই যে বহু ছেলেগুলো এখানে বসে আছে, ওই যে ঘুরে বেড়াচ্ছে দোকানে দোকানে পশু প্রাণীর মতো, কষ্ট নেয় না। এই ছেলে, তুমি ওখানে দোকানের সামনে দাঁড়িয়ে আছো কেন? জবাব আমি দেব? তোমার বাপ দিবে? তোমার বাপ তোমাকে জন্ম দিয়েছে বেটা, আমি জবাব দিব কেন? তুমি পশু প্রাণীর মতো কিনা সেটা তোমার বাপ বুঝবে বিচারের মাঠে। তোমার বাপ মনে করেছে জন্ম দিতে পারলেই বাপ হওয়া যায়। এই কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি, জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় না। যে বাপ ছেলেকে মানুষের মতো মানুষ করতে পারে, নিজের পয়সা খরচ করে, সে হলো প্রকৃত বাপ। প্রথমে তিনি বললেন প্রয়োজনে আদর করে, প্রয়োজনে পিটিয়ে। 10টা হাদিস আছে খালি পিটিয়ে ঠিক করতে হবে তার। এমনকি মেয়ে, বুখারী মুসলিমের হাদিস, মেয়ে বড় হয়ে গেছে, যুবতী হয়েছে, ছেলে মেয়ের মা হয়ে গেছে, 10 ছেলের মা হয়ে গেছে, তবু বাপ তাকে পিটিয়ে ঠিক করবে, পিটিয়ে। বুখারী মুসলিমের হাদিস। তার নাম বাপ। কি দিয়ে বুঝাই আপনাকে? আমি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত হেঁটে আসলাম, সবাই দোকানের সামনে দাঁড়িয়ে আছে, পুরুষ নারী। জবাব আমি দিব? প্রোগ্রাম না এটা, মেলা। কি বুঝাতে চাচ্ছেন আপনি আমাকে? সম্মানিত দিনী ভাই বোন, দেখেন 1 মিনিট। পিটিয়ে পূর্ণ যুবতী মেয়ে, বিবাহ হয়ে গেছে, বাপে পিটিয়ে দিচ্ছে। দেখেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা এক সফরে ছিলাম, যুদ্ধে, বাড়ি ফিরে আসছি। হঠাৎ করে আমার গলার হারটা হারিয়ে গেল, খুঁজে পাই না। সলাতের সময় হয়ে গেছে, পানি নেই, ওযু করতে পারি না, সলাত আদায় করতে পারি না। জনগণ এমন বিপদে পড়ল, জনগণ আমার আব্বাকে গিয়ে বলল, আপনি কি জানেন আপনার মেয়ে কি করেছে? কি করেছে? আপনার মেয়ে গলার হার হারিয়েছে, তো খুঁজে তো পাওয়া যাচ্ছে না, আমরা তো এখান থেকে যেতে পারছি না, আমরা তো আটকা পড়ে গেলাম, এখানে পানি নেই, ওযুও করতে পারি না, যেতেও পারি না, কি করা যায়? এই কথা শুনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আসছেন মেয়ের কাছে। যখন তিনি মেয়ের কাছে আসলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তখন আমার স্বামী আমার উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়েছিলেন। ফাল্লাকাজানি লাকজাতান শাদীদা, তিনি খুব জোরে আমাকে মারলেন এই কোমরের উপরে, এত জোরে মারলেন তাতে আমি আঁচ করলাম। আমার স্বামী আমার উরু রানের উপরে শুয়ে ঘুমিয়ে না থাকলে মাথা দিয়ে আমি মায়ের কারণে দূরে সরে যেতাম, আমি নিজেকে খুব সামলানোর চেষ্টা করলাম। কথাটি বোঝানোর আগে আবার বলি একটা কথা, এটা আরব দেশ। আমাদের দেশে যদি শ্বশুর মেয়ে জামাইয়ের ঘরে গিয়ে দেখে যে মেয়ের উরু রানের উপরে মাথা দিয়ে জামাই ঘুমিয়ে আছে, তাহলে কি শ্বশুর ওইদিকে যাবে না এভাবে ঘুরবে? বুঝতে পারলেন না মনে হয়? এইভাবে উল্টা ঘুরবে না? আমাদের দেশের গতিবিধিতে ওইদিকে যাবে না, পাল্টা এদিকে ঘুরবে। তো এই পরিবেশকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কিছুই মনে করলেন না, তিনি গিয়েই মেয়েকে মেরে দিলেন এই সময়ে। তো এবার বুঝেন, একেবারে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত নবী রাসূল ব্যতীত পৃথিবীতে সবচেয়ে দামি মানুষ হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। নবী রাসূল ব্যতীত আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সবচেয়ে দামি মানুষ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, ইনি মেরে দিলেন। হাওয়া থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মহিলা এসেছে, যত মহিলা আছে, যত মহিলা আসবে, সবার চেয়ে দামি হলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে মেরে দিলেন। আর যার সামনে মারলেন ইনি হচ্ছেন জামাই। আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত নবী রাসূল, জনগণ
নির্বিশেষে সবার চেয়ে দামি। আদম আলাইসাল্লামের চেয়ে দামি, ইব্রাহিম আলাইসাল্লামের চেয়ে দামি, পৃথিবীতে সবার চেয়ে দামি মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার সামনে মেরে দিলেন। এবার তাহলে বুঝেন, সবচেয়ে বড় মানুষে মারলেন, সবচেয়ে বড় মহিলাকে মারলেন, সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন, বিবাহিতা মেয়েকে মারলেন, জামাইয়ের সামনে মারলেন, পূর্ণ যুবতী মেয়েকে মারলেন, হাত দিয়ে মারলেন, খোলা মাঠে মারলেন, 1400 মানুষের সামনে মারলেন। সবচেয়ে বড় মানুষে মারলেন, সবচেয়ে বড় মহিলাকে মারলেন, সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন, পূর্ণ যুবতী মেয়েকে মারলেন, বিবাহদারী মেয়েকে মারলেন, জামাইয়ের সামনে মারলেন, হাত দিয়ে মারলেন, দিন দুপুরে মারলেন, খোলা মাঠে মারলেন, 1400 মানুষের সামনে মারলেন। এত বড় মানুষে, এত বড় বেটিকে এত বড় মানুষের সামনে খোলা মাঠে মেরে দিলেন। ভুল কোথায় গলার হার হারিয়ে গেছে খেয়াল করতে পারেননি, সেই জন্য। আর আপনার মেয়েটা জোহর থেকে এখানে ঢং ঢং করে ঘুরছে, আপনি তার খোঁজও নিতে পারেন না। আপনি আবার বাপ, ছি, থু থু। আপনার মতো বাপের প্রয়োজন আমি মনে করি না। 519 জন ইয়াতিম অসহায় আছে জামিয়া সালাফিয়ায়, দেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান, আলহামদুলিল্লাহ সবচেয়ে বড়। 519 জন খালি ইয়াতিম অসহায় আছে। আপনি মারা গেলে কালকে আবার যদি 500 মেয়ে যায়, ওখানে ছেলে যায়, সমস্যা নেই, চলবে ইনশাআল্লাহ। আপনার মতো বাপ আমি বেঁচে থাকা চাইনি। বাপ এই যে দেখেন কেমন, এই যে বুখারী মুসলিমের হাদিস যেটা দেখালাম আপনাকে, বুঝতে পারলেন না মনে হয়? এরই নাম বাপ। জবাব আমি দিব। আমি তো কষ্ট করে এখানে এসেছি, আর আপনি দোকানপাটে এভাবে আড্ডা পিটছেন, আপনার ছেলে আড্ডা পিটছে, আর নির্বাচনের নাম দিয়ে একটা সিগারেটের তালে কি যে করছে আল্লাহর সামাদ। কার বদনাম, কার গিবাত, কাকে মারে, কাকে ধরে, কি করে না করে কোনো হিসাব নাই। মানুষ আর মানুষ হয়ে নেই। তবে যারা নির্বাচন পদ্ধতি করেছে তারা এগুলো জানে না। অবাক হয়ে গেলাম আমি 22শে ডিসেম্বর থেকে নিয়ে 11ই জানুয়ারি পর্যন্ত লন্ডনে থাকলাম। আমি মেন লন্ডন থেকে সারা দেশে বহু জায়গায় গেলাম। ট্রেনে গেছি, বিমানে গেছি, বাসে গেছি, প্রাইভেট কারে গেছি। সাথে সাথে সিঙ্গাপুর থেকে লন্ডন পৌঁছতে সিঙ্গাপুর এয়ারলাইন্সকে 14 ঘন্টা লাগে, 14 ঘন্টা। আবার আসতে 14 ঘন্টা লাগলো। আমি 14 ঘন্টা থাকলাম বিমানে। সব প্যাসেঞ্জার ইহুদি খ্রিস্টান। আমি কোনো জায়গাতে দেখলাম না যে তারা গান বাজনা নিয়ে ব্যস্ত আছে। কারো হাতে আমি গান বাজনা দেখলাম না। তারা বই পড়ছে, আর না হলে মোবাইলে কোনো পড়াশোনা করছে, আর না হলে কোনো কিছু করছে। 2-1 জায়গাতে মনে হচ্ছে যে নাটক হতে পারে। আমি পুরো বিমানটা 2-3 বার হেঁটে দেখেছি। এদের অবস্থা কি? এই দীর্ঘ লম্বা সময়ে কোনো জায়গাতে 2 জন লোক বসে গল্প করছে, এইটা আমার চোখে পড়েনি। দেখেন আপনি, ওই যে এখনই আসছিলাম, তখন একটা দোকানে 7-8 জন বসে গল্প করছে। হয়তো বা ওখানে টিভি আছে কিনা আমি খেয়াল করতে পারলাম না, গাড়িতে ছিলাম তো। টিভি থাকতে পারে। ল্যাংটা মেয়ে আসছে আর 8-10 জন মিলে দোকানে বসে গল্প জমাচ্ছে। মানুষ না পশু? বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগের মতো, বালহু মাজাল, বরং তার চেয়ে খারাপ। আমি এ কথা বলিনি, এ কথা আল্লাহ বলছেন। কি বুঝাতে চান আপনি আমাকে?
ছেলে তো আপনার, মেয়ে তো আপনার, জবাব আপনার। উপার্জনের 4টা পথ, বেঁচে থাকার 4টা পথ: 1 5 ওয়াক্ত সালাত, 2 হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত, 4 আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম, জান্নাত হবে ইনশাল্লাহ। আড্ডা পিটা 2 ধরনের, একটা হলো বড় মোবাইলে ল্যাংটা মেয়ে দেখে ঘন্টার ঘন্টা কাটানো, এ হলো একটা আড্ডা পিটা। আর আড্ডা পিটা আর একটা হলো এই যে দোকানে বসে গল্প জমাচ্ছেন 6 জন 5 জন 10 জন মিলে, চলছে রাত 2টা 1টা পর্যন্ত, পশু প্রাণীর মতো, গরু ছাগলের মতো, ইতর শ্রেণীর মানুষের মতো। এ হলো আর একটা আড্ডা পিটা। আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম। এশার সালাতের পরে এখানে কেউ জেগে থাকতে পারবে না, বাড়িতে কারফিউ জারি থাকবে, 44 দ্বারা জারি থাকবে, প্রেসিডেন্ট আইয়ুবের মার্শাল্লাহ, কেউ বাইরে যেতে পারবে না। এর নাম বাপ। এই কোথায় গেছিলি, পিঠের চামড়া তুলে দেবো, তার নাম বাপ। ও বাপ বুঝতে পারেনি কাকে বাপ বলে। ওর বাপ বিবাহ দিয়েছে, বউ বাড়িতে এসেছে, বউয়ের কাছে গেছে, তাই ছেলে মেয়ে হয়েছে, বলছে ওর বাপ। ও বুঝতে পারেনি বাপ কাকে বলে, মাও বুঝেনি। ওর বাপ বিবাহ দিয়েছে, স্বামীর কাছে এসেছে, সন্তান হয়েছে, তাই বলছে আমি মা। মা তো তাকে বলে না। দেখেন প্রায় সব মোবাইলে আছে, বহু জায়গাতে আমি বলেছি যে মা কাকে বলে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলের সাথে আমরা যুদ্ধ করে আসছিলাম, এখন রাতে আমরা মদিনায় ঢুকবো। তো আল্লাহ রাসূল বলছেন, এই থামো থামো, সবাই এখানে থাকো, সবাই এখানে থাকো, সকালে ঢুকবো। তো আমি জাবের বলছেন, আল্লাহর নবী আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে দেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও তুমি নতুন বিবাহ করেছ, তো কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ? তখন আমি বললাম, আল্লাহ রাসূল আমি তালাক প্রাপ্তা বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেন তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতো, তোমার সাথে খেলতো। আল্লাহ রাসূল এই পর্যন্ত বললেন। তখন জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহ নবী শোনেন, আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছে 9 জন মেয়ে রেখে, আমার 9 জন বোন আছে। আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছে 9 জন মেয়ে রেখে, আমার 9 জন বোন আছে। ফাআকরাহু আন আতাযাওয়াজা মিসলাহুন্না, আমার বোনদের মতো কম বয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি 4টা কারণে। আল্লাহর নবী শোনেন, আমার বোনদের মতো কম বয়সের মেয়েকে বিবাহ করা পছন্দ করিনি 4টা কারণে। 1 লিতুয়াল্লিমাহুন্না, আমি তালাক প্রাপ্ত বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি যাতে করে আমার স্ত্রী আমার মেয়ে বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। 2 লিতুয়াদ্দিবাহুন্না, আমি বেশি বয়সের তালাক প্রাপ্তা মেয়েকে বিবাহ করেছি যাতে করে আমার স্ত্রী আমার বোনদেরকে শিষ্টাচার শেখাতে পারে। 3, আমি বেশি বয়সের তালাক প্রাপ্তা মেয়েকে বিবাহ করেছি যাতে করে আমার স্ত্রী আমার বোনদেরকে মাথার চুল চিরুনি করে সাজগোজ করে পরিপাটি করে রাখতে পারে। 4, আমি বেশি বয়সের তালাক প্রাপ্তা মেয়েকে বিবাহ করেছি যাতে করে আমার স্ত্রী আমার বোনদের উপরে পাহারা দিতে পারে। মা মানে পাহারাদার। তো এখন যে ওখানে জিনিস কিনছে, ও কি হিন্দুর মেয়ে নাকি? এটা কে? ভ্যানিটি ব্যাগ হাতে করে যে চলে যায় বাজারে, ও কে? ওই ইহুদির মেয়ে না খ্রিস্টানের? ওটার জবাব কে দিবে? এই যে দেখেন মা কাকে বলে, ও আপনার স্ত্রীর মা আছে। এই জন্য নিরুপায় হয়ে আমি আপনার মেয়েকে বলেছি, এই মেয়ে তোমার মাকে খালা বলে ডাকবা, ওটা তোমার মা নয়। মা মানে 4টে জিনিস, এই ছেলে মনে রাখতে পারবে না। 1, মা মানে বাচ্চাদের বিদ্যা শিখাবে। 2, মা মানে বাচ্চাদের শিষ্টাচার শিখাবে। তুমি বলো তো একটা ছেলে, তুমি তো বলো যে আমরা এখানে বক্তব্য দিচ্ছি, ওখানেও দোকানে আড্ডা পিটছে, এটা কোন শিষ্টাচার? বলো এটা কোন শিষ্টাচার? এশার সালাতের পরে মুরব্বীরা মাথায় টুপি দিয়ে দোকানে বসে এরার বদনাম করছে, বলো তো এটা কোন শিষ্টাচার?
দলের নাম দিয়ে তোমরা মিছিল করছো আর বলছো অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, আর তুমি একজনকে একবার জান্নাতে ঢুকিয়ে দিচ্ছ। বলো তো এটা কোন শিষ্টাচার? বিগত বছর চাঁপাইনবাবগঞ্জ কানসাটে একদিন প্রোগ্রামে গেছি, তা আমাকে বলছেন যে আপনি আমাদের নেত্রীর জন্য দোয়া করবেন। তা আমি অবাক হয়ে গেলাম। আমি বললাম, দুঃখিত, আপনার কথায় আমি অবাক হয়ে গেলাম। আমি জাতির কাছে কোনোদিন বিক্রি হইনি, আপনার কাছে বিক্রি হতে হবে এরকম হিসাব আমার মাথাতে নেই। আমি মুসলিম পুরুষ নারীর জন্য দোয়া করি। আপনি যেভাবে বলেছেন সেভাবে আমার দেহে শ্বাস থাকাকালীন সম্ভব নয়। আপনি বলেন কি? আপনাদের নেত্রীর বয়স ৪৫ মিনিট। যারা যত বড় জালেম হবে তার সময় তত কম হবে। ফেরাউনের বয়স ছিল মাত্র ২-৩ মিনিট। ফেরাউন ডুবলো, ডুবলো 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 এগেছে ২-৩ মিনিট। আর আদ সামুদের বয়স সময় ছিল হাফ মিনিট, ৩০ সেকেন্ড, ২০ সেকেন্ড, বিদ্যুৎ, তারপরে নেই, আদ সামুদ নেই। আল্লাহ বলছেন আদ সামুদ এত ক্ষমতাধর ছিল, এত ক্ষমতাধর ছিল, লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ, পৃথিবীর মাটিতে আমি অত শক্তিশালী জাতি কখনো কোনোদিন সৃষ্টি করিনি। ফেরাউনকে আল্লাহ বহুবার বলেছেন, ফেরাউন মনে রেখো, তোমার পূর্বে যারা ছিল তারা অর্থ সম্পদে তোমাদের চেয়ে বেশি ছিল। তোমাদের পূর্বে যারা ছিল তারা জমিনে স্মৃতি নির্মাণে বেশি ক্ষমতাধর ছিল। তাদের ক্ষমতা শারীরিক, তাদের ক্ষমতা আর্থিক, তাদের ক্ষমতা স্মৃতি নির্মাণে তোমাদের চেয়ে অনেক বেশি ছিল। যার কারণে আমার মনে হয় মিশরের পিরামিড ফেরাউন তৈরি করেনি, আদ সামুদ করেছে। একটা পাথরের ওজন ২৩ টন, একটা ক্রেন উঠাতে পারে ১৮ টন। তো ১০০-১৫০ ফুট উপরে একটা পাথরকে, ২৩ টন ওজনের পাথরকে কেমনে উঠালো? কিভাবে হতে পারে? হয় কিভাবে? ক্ষমতা দেখায়ও না, দলীয় দাপট দেখায়ও না, মানুষকে অপমান করো না, মানুষকে জেল হাজতে দিও না, মানুষের জমি দখল করো না, চাঁদাবাজি করো না। ইতর শ্রেণীর মানুষ চাঁদাবাজি করো কেন বেটা? চাঁদাবাজি করো কেন? বাংলাদেশের লোক বলছে এখন বিবাহ করলে চাঁদা দেওয়া লাগবে। আর কিছু কিছু ছেলে বলছে ওরা এতদিন যাবৎ চাঁদাবাজি করেছে, আমরা করব না। তাহলে ওরাও গরু ছাগল, তুমিও গরু ছাগল, ওরাও পশু প্রাণী। বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, দেখা দরকার। শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীর মতো, ভালো মাজাল বরং তার চেয়ে খারাপ। বাপ বেটা ভিক্ষা করে খাবা, চাঁদাবাজি করো কেন? আচ্ছা রাইট, শয়তানি করো কেন? চাঁদাবাজি করো কেন বেটা? বাপ বেটা ভিক্ষা পাও না, ভিক্ষা চাইবা? উপার্জনের ১ নম্বর পথ হলো ব্যবসা, ২ নম্বর পথ হলো চাকরি, ৩ নম্বর পথ হলো জমি চাষ, ৪ নম্বর পথ হলো দিন মজুরি। সবচেয়ে নিম্নমানের উপার্জন হলো দিন মজুরি, কিষান কামলা, পাট দিয়ে খাওয়া, কিষান কামলা গিরি করে খাওয়া। এর ব্যাপার আল্লাহ রসুল বলছেন, এই সাবধান, এই সাবধান, দিন মজুরকে কাজ শেষ হওয়ার সাথে সাথে টাকা দিয়ে দাও, টাকা দিয়ে দাও, গায়ের ঘাম শুকানোর আগে টাকা দিয়ে দাও। চাকরি, এই যে চাকরি করছো শোনো, যে বেতন নির্ধারণ হয়েছে এই বেতনের বাইরে ১ টাকাও নিবা না, নইলে সেটা হবে আত্মসাৎ। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলছেন। ৩ জমি চাষ, জমি চাষ করো, তবে জমি চাষে অন্তর শক্ত হয়ে যায়, জমি চাষে মানুষ ভীরু হয়ে যায়, জমি চাষে মানুষ ইবাদত করতে পারে না, মানে জমি চাষকে পছন্দ করলেন না।
4 ব্যবসা। তখন তিনি বলছেন আত্তাজির আস-সাদিক আল আমিন ইয়াকুনু ইয়াউমাল কিয়ামা শুহাদা সিদ্দিকিন ওয়াল আম্বিয়া। সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা বিচার মাঠে নবীগণের সাথে থাকবেন। অথচ নবীগণের সাথে, নবীর সাথে একজন সাহাবী থাকতে চেয়েছিলেন, হয়নি। মনে পড়ে না? কতদিন বললাম না? মনে পড়ে না? আমি বলে দিই। রাতে একজন সাহাবী বলছেন যে আমি রাসূলের কাছে অজুর পানি আর মেশক নিয়ে এসেছি। আমরা রাতে আছি, রাসূলের সাথে আছি। তো আমি রাতের এক পর্যায়ে অজুর পানি আর মেশক নিয়ে এসেছি। তো আল্লাহ রাসূল এটা দেখে খুশি হয়ে গেছেন। বাহ, তোমার তো বুদ্ধি আছে, ভালোই তো, ঠিক আছে ঠিক আছে, সালমাস এটা চাও, চাও কিছু চাও, কি চাও চাও, আমি খুব খুশি হয়েছি, যা চাইবা তাই দিয়ে দেবো। তখন সাহাবী বলছেন আসআলুকা মুরাফাতাকা ফিল জান্নাহ, আপনার সাথে জান্নাতে থাকতে চাই। যেমন বলা তেমন উত্তর, চাও চাও কিছু চাও, খুব খুশি আমি, চাও। বলছে আপনার সাথে জান্নাতে থাকতে চাই। তখন আল্লাহ রাসূল বলছেন আওয়া গায়রা জালেক, না 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 না, এটা নয় এটা নয়, অন্য কিছু চাও, অন্য কিছু চাও। তখন সাহাবী বলছেন হোয়া জাকা, ওটাই চাই, ওটাই চাই। তখন আল্লাহ রাসূল বলছেন দেখো ইন্নী বিকাসরাতি সুজুদ আলা নাফসিক, তুমি একটু আমাকে সাহায্য করো বেশি বেশি সিজদা করে, তাহাজ্জুদ পড়ো, তাহলে আমি কাউকে এমনি পাশে নিয়ে থাকতে পারবো না। একটু বেশি বেশি করে তাহাজ্জুদ পড়ো, সিজদা করো বেশি, আমি চেষ্টা করব তোমাকে সাথে নিয়ে থাকার। লোকটাকে নিজে বললেন চাও 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 কিছু চাও। তো সাহাবী বললেন কি আর চাইবো, আপনার সাথে থাকতে চাই। না 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 না, এটা না, অন্য কিছু চাও, অন্য কিছু চাও, ওটাই চাই। তখন বলছেন যে তাহাজ্জুদ পড়ো, না হলে নিয়ে থাকতে পারবো না, বিচারের মাঠে আপনাকে জান্নাতে আমি পাশে নিয়ে থাকতে পারবো না। আর এখন বলছেন সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা বিচার মাঠে নবীদের সাথে থাকবেন। নেন এবার আর একটা শুনবেন। আল্লাহ রাসূল বলছেন ইয়া মাশারাত তুজ্জার, ব্যবসায়ীরা শুনো, ইন্নাল বাইআ ইয়াহজুরুল কিযব ওয়াল হালাফ, ব্যবসাতে মিথ্যা কথা চলে আসে, কসম চলে আসে, ব্যবসাতে মিথ্যা কথা চলে আসে, কসম চলে আসে। ফাসুবহু বিসাদকা, তোমরা দান খয়রাত করে মিটিয়ে দাও, দান খয়রাত করে মিটিয়ে দাও। মানে ব্যবসার কত তিনি ব্যাপারে ব্যবসায়ীকে উৎসাহিত করলেন। চকলেট বিক্রিও ব্যবসা, বাদাম বিক্রিও ব্যবসা, কলা বিক্রিও ব্যবসা, জাপান থেকে মাল নিয়ে এসে চট্টগ্রামে নামিয়ে ঢাকাতে নিয়ে আসা ব্যবসা। যখন আপনি সত্যবাদী ব্যবসায়ী, তখন এসব পথ, উপার্জনের পথ 4টে বাছাই করো। এই ছেলে 4টেই যদি না পারো তাহলে বাপ বেটা কি করবে? ভিক্ষে। গেলে কেন ওখানে? মুখের চরিত্র ফুলের মতো পবিত্র বললে কেন? ওকে চিনো তুমি? পিছনে গেলে কেন? মানুষের বদনাম করো কেন? ইতর শ্রেণীর মানুষ বাপ বেটা মনে করো কি? আমি তো গালি দিতে আসিনি, আমি দুঃখিত। তুমি জাতির কাছে চাঁদা চাইলে কেন? তোমরা বাপ বেটা জাতির জন্য বোঝা, তোমরা জাতির জন্য ঘৃণিত মানুষ। তুমি লুটতরাজ, তুমি দাগাবাজ, তুমি ধোকাবাজ, তুমি জুয়াচোর, তুমি জোর করে চাঁদা আদায় করো, চাঁদাবাজ। এই জন্য জন্ম নিয়েছ। জাতির উপকার করিও। কিছুই যদি না পারো তো একটা বৃদ্ধ মানুষকে ধরে একটু রাস্তা পার করে দিও। কিছুই যদি না পারো তো একটা ভ্যান ঠেকে আছে একটু পার করে দিও ধরে। কিছুই যদি না পারো তো পাশে একটা বৃদ্ধ মানুষ এসেছে, ওকে তুমি উঠে গিয়ে বসতে দিও। কিছুই যদি না পারো তো গাড়িতে একটা লোক ধরছে না, একটা বয়স্ক মানুষ এসেছে, তুমি আছো, তুমি নেমে গিয়ে বলো চাচা আপনি যান আমি পরে যাব, চাচা আপনি যান আমি পরে যাব, আপনি যান। এটা করিও। কিছুই যদি না পারো, জাতির উপকার করো। দাগাবাজ হয়েও না, ধোকাবাজ হয়েও না, জুয়াচোর হয়েও না, চাঁদাবাজ হয়েও না। কেন এগুলো করবা? অবাক হয়ে যাই,
লন্ডন অমুসলিম কাফেরদের দেশ, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সব নিয়ম কানুন শিষ্টাচার নিয়ে নিয়েছে। একটা মেয়ে বোরখা পরে, 22 হাতের বোরখা পরে সারা দিন সারা রাত যদি ঘুরে, কেউ তাকে একটু কটু কথা বলতে পারবে না, মজাক করতে পারবে না। একটা মেয়ে যদি কাপড় ছাড়াই হাঁটে, গায়ে কাপড়ই না এমনি হাঁটছে, সারা দিন হাঁটলে কেউ তার দিকে বাঁকা চোখে তাকিয়ে কথা বলতে পারবে না। কথা বললেই 18 বছর জেল হবে। কতদিন জেল হবে? 18 বছর। খালি মেয়েটা যদি অভিযোগ করে তাহলে 18 বছর জেল হবে। যে দেশে বিবাহ নাই, যে দেশে জেনা কোনো ব্যাপার নয়, এরপরেও একটা মেয়ে খালি গায়ে হাঁটছে রাস্তাতে, কেউ যদি কোনো জায়গায় মজাক করে একটু উত্ত্যক্ত করে, মেয়েটা যদি পুলিশকে ডেকে বলে দেয় এর 18 বছর জেল হবে, মুখ খুলবে না, এর ভয় আছে 18 বছর জেল, মুখ খুলবে না। দুনিয়া উল্টে গেল, রাস্তাতে হাঁটছে ওর পাশাপাশি, তার সাথে একটু কথা বলবে না সাহস করে, তার নাম নিয়ম। এটাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ম। নিয়মটা ওরা নিয়ে নিয়েছে, আর ভোট পদ্ধতি ওরা করে না, আমাদের উপরে চাপিয়ে দিয়েছে। এসব গতিবিধি যত কিছু দেখছো, কোর্ট কাচারি অফিস আদালত সব কিছু, এইসব মোবাইলের ফাংশন ওদের হাতে। আমি এরকম কিছু দেখলাম না, তোমার হাতে মোবাইল। তোমাকে তো আমি বলছি 14 ঘন্টা বিমানে থাকলাম সিঙ্গাপুর এয়ারলাইন্স, সিঙ্গাপুর থেকে না লন্ডন পর্যন্ত, আমি কারো মোবাইলে আমি 3 বার এই বিমানের এ মাথা থেকে ওই মাথা, ওই মাথা থেকে এই মাথায় এসেছি, কারো মোবাইলে ল্যাংটা মেয়ের নাচা আমার চোখে পড়েনি। অথচ ওরাও মানুষ, ওরা হলো ইহুদি, ওরা হলো খ্রিস্টান, ওদের জান্নাত নেই, ওরা জান্নাতে যাবে না, ওদের দাঁড়ি পাল্লাই নেই বিচারের মাঠে। পাপ নেকির জন্য দাঁড়ি পাল্লার জন্য আগে বলতে হবে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মানে শিরক নেই। আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহর রাসূল, মানে বিদাত নেই। এই দুইটা সাক্ষী ছাড়া কারো পাপ নেকি বিচারের মাঠে ওজন হবে না। হিন্দুদের পাপ নেকি ওজন হবে না, তারা এটা সাক্ষী দেয়নি। ইহুদিদের পাপ নেকি ওজন হবে না, তারা এই সাক্ষী দেয়নি। খ্রিস্টানদের পাপ নেকি ওজন হবে না, তারা এই সাক্ষী দেয়নি। কাদিয়ানীদের পাপ নেকি ওজন হবে না, তাদের সাক্ষী কেটে গেছে। শিয়াদের পাপ নেকি ওজন হবে না, তাদের সাক্ষী কেটে গেছে। তোমরা যারা নাটোরে বসবাস করছো, এরকম যদি দিনরাত বড় বড় শিরক করো, তাহলে সাক্ষী কেটে গেছে। কি বলি, দিনরাত আমাদের দেশের স্কুলে ছেলে মেয়ে বলছে ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। আমি তো 30 বছর আগে বলেছি তোর বাপের আকাশ। কই কই আপনার ছেলে মেয়ে তো বললো না কোনোদিন ওর নাকি খুব মেধা ভালো, ও নাকি বড় ডাক্তার, ও নাকি বড় ইঞ্জিনিয়ার, ও নাকি সমাজের শিক্ষিত মানুষ। দুইজন মিলে তো খুব গল্প করলেন। কতদিন যে আপনার গল্প আমি বিমানে আর ট্রেনে শুনলাম, রাস্তাঘাটে খালি স্বামী স্ত্রী যাকে পাই তার সাথে গল্প করে। বন্ধু বান্ধবকে বলে দোস্ত শুনেছ আমার ছেলে তো গোল্ডেন পেয়েছে, আমার ছেলে তো বড় ডাক্তার। ঠিক আছে, বড় ডাক্তার মানে জানেন আপনি প্রায় ওই কোম্পানির ওষুধ লিখেছে যে কোম্পানি তাকে টাকা দিয়েছে, তখনও সে বড় ডাক্তার। ধোঁকাবাজও, ও ধোঁকাবাজ। চুরি করে তখনও বড় ইঞ্জিনিয়ার, ও হলো চোর, টাকাটাই লস। এখন বাপ বেটা মিলে আপনারা কেমন জানেন, বাপ বেটা মিলে চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে আমও গেল, ছালাও গেল, কাঁদতে কাঁদতে দুই চোখও গেল। জীবনটাই এটাই। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম আগামী পরশু থেকে সিয়াম শুরু হবে। ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম। বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকতেন আল্লাহর নবী। কেন? সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয় আল্লাহর কাছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতেন সাপ্তাহিক রিপোর্ট আল্লাহ আমার সিয়াম অবস্থায় দেখুক, দেখো দেখো আমার আমলটা দেখো। এই যে সোমবার আজকে সিয়াম ছিলাম, নেও। বৃহস্পতিবারে সিয়াম থাকবেন, নেও রিপোর্ট নাও, দেখো সিয়াম অবস্থায়। সিয়াম অবস্থায় রিপোর্ট দেওয়া কে ভালোবাসতেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাৎসরিক রিপোর্ট সিয়াম অবস্থায় দেওয়া কে ভালোবাসতেন?
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাই একটানা 15 দিন সিয়াম থাকবেন। পরশু দিন থেকে শুরু করবেন সিয়াম, একটানা 15 দিন, একটানা 15 দিন সিয়াম থাকবেন। আরাফার একদিন সিয়াম থাকবেন, আগে পরে 2 বছরের পাপ ক্ষমা। মুহররমের 2 দিন সিয়াম আরাফার একদিন সিয়াম থাকবেন, আগে পরে 2 বছরের পাপ ক্ষমা। মুহররমের 1-2 দিন সিয়াম থাকবেন, বিগত 1 বছরের পাপ ক্ষমা। প্রতি মাসে 3 দিন সিয়াম থাকবেন, সারা বছর সিয়াম পালন করে জানে কি হয় তাই হবে। রমজানের সিয়ামের পরে শাওয়ালের 6টা সিয়াম থাকবেন, সারা বছর সিয়াম পালন করে জানি কি হয় তাই হবে। যুলহিজ্জার 1 থেকে 9 তারিখ পর্যন্ত সিয়াম থাকবেন। ইবাদতের জগতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো যুলহিজ্জার 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত। 10 তারিখ তো হলো কুরবানির দিন। অতএব 9 দিন পর্যন্ত একটানা সিয়াম থাকতে অভ্যাসী হবেন। মানুষের মতো মানুষ হওয়ার চেষ্টা করেন, একটু ইবাদত করেন। কেন দোকানপাটে বসে এভাবে সময় কাটছেন? নিজেকে একটু মানুষ মনে করছেন না কেন? গরু ছাগল কেন মনে করছেন? পশু প্রাণী কেন মনে করছেন? ইবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের ইবাদত হলো সালাত। সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। সালাত একটি এমন ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। শুনুন, সিয়াম দামি ইবাদত, এ কথাই ঠিক। যদি সালাত না থাকে তাহলে সিয়াম কেটে দেওয়া হবে, বাতিল। হজ বড় ইবাদত, হজ কবুল হলে লোকটা হয়ে যাবে সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যাবে। কিন্তু সালাত নামাজ না থাকলে হজকে কেটে দেওয়া হবে, এটা বাতিল। সবচেয়ে শক্তিশালী ক্ষমতাধর পাওয়ারফুল ইবাদত হলো দান। যদি সালাত আদায় না করে তাহলে এটা কেটে দেওয়া হবে, তার নাম সালাত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আউয়ালু মা ইউসআলুল আবদু বিহি ইয়াওমাল কিয়ামাহ সালাত। বিচারের মাঠে মানুষকে প্রথমে জিজ্ঞাসা করা হবে সালাত। ফাইন সালাহাত সালাহাল্লাহু সায়রা আমালিহি। যদি সালাত টিকে যায় সব ইবাদত টিকে যাবে। আইন ফাসাদাত ফাসাদাল্লাহু সায়রা আমালিহি। যদি সালাত না টিকে বাকি সব ইবাদত বাতিল বলে গণ্য হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাত 3 ভাগে বিভক্ত। আত-তাহুরু সালাসুন, ওযু হলো 3 ভাগের 1 ভাগ। আর রুকুউ সালাসুন, রুকু হলো 3 ভাগের 1 ভাগ। আর সুজুদু সালাসুন, সিজদা হলো 3 ভাগের 1 ভাগ। ফামান আদাবে হাক্কিহা, যে এই 3টে ঠিক ঠিক আদায় করলো, কবিলাত সালাতুহু, তার সালাত কবুল করা হবে। অকবিলা সায়রা আমালিহি, সব ইবাদত কবুল করা হবে। আইন রুদ্দাত আলাইহি সালাতুহু, যদি সালাত তার বাতিল করা হয়, রুদ্দা আলাইহি সায়রা আমালিহি, সব আমল বাতিল। ইবাদতের জগতে সবচেয়ে বিরল ভিন্ন ধরনের ইবাদত হলো সালাত। এর কোনো আপোষ নেই। সব ইবাদতের আপোষ আছে। যেমন হজ, এবছর করব না, সামনে বছর করব, ঠিক আছে করেন, কোনো সমস্যা নেই, করলেই হলো, এই যে আপোষ। যাকাত 2 মাস আগেই দিব, দেন 1 মাস পরে দিব, দেন, এই যে আপোষ। সিয়াম রমজান, শরীরটা আজকে ভালো লাগছে না, কেমন কেমন লাগছে, ছেড়ে দেন, আর একদিন থাকেন, এই যে আপোষ। সালাত এরকম নয়। সালাত এমন একটা ইবাদত যা মানুষের সাথে আপোষ করে না। অজু করে সালাত আদায় করতে হয়, পানি নেই। তায়াম্মুম করে সালাত আদায় করতে হবে, মাটি নেই। অজু তায়াম্মুম ছাড়াই সালাত আদায় করতে হবে। কেবলার দিকে মুখ করে সালাত আদায় করতে হয়, কেবলা বোঝা যায় না, কেবলা ছাড়াই সালাত আদায় করতে হবে। দাঁড়িয়ে সালাত আদায় করতে হয়, দাঁড়িয়ে থাকা যায় না। বসে থেকে সালাত আদায় করতে হবে, বসে থাকা যায় না। শুয়ে থেকে সালাত আদায় করতে হবে। পরিষ্কার কাপড় পরে সালাত আদায় করতে হয়,
পরিষ্কার কাপড় নেই, যেই কাপড়ে পেশাব পায়খানা লেগে আছে সেই কাপড় পরেই সালাত আদায় করতে হবে। পরিষ্কার অপরিষ্কার কোনো কাপড়ই নেই, আপনি কারণবশত উলঙ্গ হয়ে আছেন, এই উলঙ্গ অবস্থাতেই সালাত আদায় করতে হবে, করতেই হবে। মানুষের সাথে আপোষ করে না সালাত। গাড়িতে উঠে আছেন, ঠেলে ঠেল মানে না, শিকল ধরে আছেন, সালাতের টাইম পার হয়ে যাচ্ছে, এই অবস্থায় সালাত আদায় করতে হবে। পৃথিবীর এক ব্যতিক্রম ভিন্ন ধরনের বিরল ইবাদত সালাত। সম্মানিত দিনী ভাই বোন, এই কারণে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলেছেন, অলসতা করে কেউ যদি সালাত ছেড়ে দেয় তাহলে তাকে জবে করতে হবে, হত্যা করতে হবে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন, কেউ যদি অলসতা করে সালাত ছেড়ে দেয়, সালাত ছেড়ে দেয় তাহলে তাকে জেলখানায় বন্দি করে পিটিয়ে সালাত আদায় করাতে হবে। আরবি বিদ্বানেরা বলছেন এখন যে স্বামী সালাত আদায় করে, স্ত্রী করে না, স্ত্রী করে স্বামী করে না, তাহলে বিভাগ কেটে গেছে। চেয়ারম্যান লাগে না, মেম্বার লাগে না, খাতা কলম লাগে না, কাজী লাগে না, এমনিতেই গেছে। আরবি বিদ্বানেরা আরো বলছেন যে এ অবস্থায় যদি লোকটা মারা যায় তাহলে তার জানাজা হবে না। তারা আরো বলছেন যে এই লোকটাকে মুসলমানের কবরস্থানে কবর দেওয়া হবে না, ওকে হিন্দুদের শ্মশান ঘাটে ফেলে দিতে হবে। এইভাবেই কলম লিখেছে। পৃথিবীতে এক ব্যতিক্রম ইবাদত হলো সালাত। সংক্ষিপ্তভাবে আপনাকে বললাম, কোরআন হাদিসের হুবাহু অনুবাদ না করেই আল্লাহ যেভাবে আদেশ করেছেন, নবী যেভাবে আদেশ করেছেন, তাতে সালাত আদায় করতেই হবে। এরপরে দেখি যারা সালাত আদায় করে না তারা কেমন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। মুসলমান এবং কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত ছেড়ে দেওয়া। যে সালাত আদায় করে সে মুসলমান, যে সালাত আদায় করে না সে কাফের। আল্লাহর নবী অত্র হাদিসে সালাত আদায় করে না এমন ব্যক্তিকে কাফের বললেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। কেউ যদি ইচ্ছাকৃত সালাত ছেড়ে দেয় তাহলে সে কাফের হয়ে গেল। অত্র হাদিস প্রমাণ করে যে মানুষ সালাত ছেড়ে দিলে কাফের হয়ে যায়। আব্দুল্লাহ ইবনে শাকিক বলেন, কানা আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারকু কুফরুন গায়রা সালাহ। সাহাবীগণ সালাত ব্যতীত অন্য কিছু ছেড়ে দিলে কাফের মনে করতেন না। হজ না করলে কাফের মনে করতেন না, মনে করতেন এ বড় পাপী। যাকাত না দিলে কাফের মনে করতেন না, মনে করতেন এ বড় পাপী। কিন্তু সালাত না পড়লে সাহাবীগণ বলতেন এ হলো কাফের। সালাত আদায় করে না যারা, তারা কাফের। এরপরে বলি, সালাত আদায় করে কিন্তু রাসূলের পদ্ধতিতে করে না, তারা কেমন? এক খেয়ালে চেয়ে থাকবেন। আমরা যে লম্বা সময় কথা বলবো তা নয়। যারা যেখানে আছেন দয়া করে দোকানপাটে হোক, রাস্তাঘাটে হোক, বসতে জায়গা পান আর না পান, এক খেয়ালে আমার দিকে চেয়ে থাকেন। আমি আপনার কিছু না কিছু উপকার করবই করব ইনশাআল্লাহ। আমি শুধু আপনার জন্য এসেছি। যখন আপনি দোকানপাটে বসে থাকেন তখন আমার খুব কষ্ট হয় এবং এটাকে আমি খুব ভারী চোখে দেখি। আপনার মেয়ে যখন ভ্যানিটি ব্যাগ নিয়ে হাটে বাজারে চলে যায় তখন আমার খুব আফসোস হয় কি এই মেয়েটার বাপ নেই কি, এই মেয়েটার কি শ্বশুর নেই, এর কি দেবর নেই, এর কি ভাসুর নেই, এর কি বোনের ছেলে নেই, এর কি ভাইয়ের ছেলে নেই, এ কি সবাইকে মেরে খেয়েছে, এ বাজারে গেল কেন, গেল কেন? কই আমরা তো কোনোদিন বাজারে যাই না, আমরা তো বেঁচে আছি। আমি আমার ছাত্র জীবন 16 বছর,
আর শিক্ষক জীবন চলছে 37 বছর, আমি কোনোদিন চায়ের স্টলে বসিনি। তো মরে গেছি নাকি? বেঁচে আছি তো। আপনি যখন চায়ের স্টলে বসে গল্প করেন, আমি যখন গাড়ি নিয়ে পাশ দিয়ে আপনার চলে যাই, তখন আমার আফসোসের শেষ থাকে না। কেন? আপনি একজন মুসলমান মানুষ, আপনার চরিত্র দেখে আমি খুব কষ্ট পাই। আপনার ছেলে যখন মিছিল করে রাস্তাঘাট বন্ধ করে চলে যায়, তখন আমার খুব দুঃখ হয়। তখন আমি আর কিছু শেষ পর্যন্ত তখন বলি কিছু না পেয়ে, আল্লাহর নবী এদেরকে বলেছেন, এরাই হলো ইতর শ্রেণীর মানুষ, এরাই হলো গাইবান্ধার, রংপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁ, লালমনিরহাট, নীলফামারী, ওদের ভাষায় বেন্যার বাচ্চা বেন্যা। এরাই হলো চাঁপাই নবাবগঞ্জের ভাষায় ছোট লোকের বাচ্চা ছোট লোক। ঢাকার ভাষাটা আমি মুখে বলতে পারলাম না। এরকম কিছু মনে মনে সিদ্ধান্ত ছাড়া আপনার ছেলেকে দেখে আমার মনটা আর কিছু বলে না, খুব আফসোস হয়। কি পড়লো এ, আর বাপই তাকে কি পড়ালো? কোনটাই বা শিষ্টাচার, কোনটাই বা বিদ্যে, কোনটাই বা পরিপাটি, কোনটাই বা সাজগোজ, কোনটাই বা পাহারা। এই ছেলে মায়ের কাজ কয়টা গো? 1 বিদ্যে, 2 শিষ্টাচার, 3 পরিপাটি সাজগোজ করে রাখ, 4 পাহারাদার। কোনটা করেছে তোমার মা? তোমার চুলটা শুধু ওপর দিকে আছে, ছাতা হে সদে দিকে চাঁচা আছে। এইটা কোন সাজগোজ বলো তো দেখি? তোমার মা আছে, তোমার মাকে দেখো। আমি আফসোস করে বলছি, তোমার মা, এটা আমি বিশ্বাস করি, কিন্তু আমার মনটা চাই যে তুমি চাচি বলে ডাকবা। তোমার মাকে বলবা চাচি, তোমার মা যদি বলে একই কথা, তখন তুমি বলবা আম্মা দুঃখিত, কি আর বলি, আপনাকে চাচি বলতে আব্দুর রাজাক বিন ইউসুফ বলেছে। কেন? যে আমার মাথার চুল এরকম হয়ে আছে সেই জন্য। কেন? যেমন প্যান্টটা টাকনোর নিচে আছে সেই জন্য। এই যে আমার বোন নখ বড় করে রেখেছে সেই জন্য। দেখেন, আপুকে ডাকেন, তুমি বলবে তোমার আম্মাকে, আপুকে ডাকেন, আপুকে ডাকেন, দেখেন আপুর নখটা কি হয়ে আছে, বড় হয়ে আছে। নখে কি আছে? নেইল পালিশ আছে। ও তো ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য, ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য। ভরু তোলে চিকন করা আছে। তুমি বলো তোমার মাকে যে আপুকে ডাকেন। আপনাকে যদি মা বলে ডাকি তো গুনাহ হবে, আপনাকে যদি আম্মা বলে ডাকি তাহলে কি হবে? গুনাহ হবে, যে আপনি তো মা নন। মা তো এইরকম, এই পিঠের চামড়া তুলে দেবো। কোথায় গেছিলে? পাহারাদার। তখন কেমন বলেছি? পাহারাদার মানে ওর মা ফরজ সালাত আদায় করেছে বাড়িতে, সুন্নাত পড়তে যাবে, আল্লাহু আকবার বলতে যাবে, তখন ছেলে বলছে আসসালামু আলাইকুম। এই মা সুন্নাত পড়তে পাবে না, সুন্নাত বন্ধ করে বলবে আহমদ দেরি হলো কেন? 20 মিনিট এশার সালাতের পরে মসজিদ থেকে আসতে দেরি হলো কেন? এইটা তল্লাশি চালানো মায়ের ফরজ, আর এই সুন্নাত পড়া মায়ের জন্য সুন্নাত। আপনি এখন বলেন, মা সুন্নাত বাদ দিয়ে ছেলের তল্লাশি চালাবে না সুন্নাত পড়বে? সুন্নাত পড়তে পাবে না, তল্লাশি চালাবে। কেন? মা কাকে বলে? পাহারাদার, স্টিল পাহারাদার। এ কথা আমি বলিনি, দেখো এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তোমার মা দায়িত্ব পালন করে না, তুমি একটু সহযোগিতা করো তোমার মায়ের দায়িত্ব পালনের, তুমিও সন্তান। আমি যতবারই বলি তুমি তোমার মাকে খালা বলে ডাকো, এটা মানাবে না, তুমি তোমার মাকে আম্মা বলেই ডাকো। আমি দুঃখে বলেছি, আফসোস করে বলেছি, এটা আমার মৌলিক কথা নয়। তোমাকে দেখলে, তোমার অবস্থা দেখলে, তোমার বোনের অবস্থা দেখলে আমার আফসোস হয়। সব আফসোসটা তোমার বাপের ওপরে, তোমার মায়ের ওপরে হয়। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ তাআলা বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যারা সালাত আদায় করে ঠিকঠাক সুন্দর করে করে না, ওদের জন্য অয়েল নামক জাহান্নাম সুনিশ্চিত।
ওরা সালাত আদায় করেও জাহান্নামে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি ঠিক মতো সালাত আদায় করলো, বিচারের মাঠে তার জন্য সালাত আলো হবে, বাঁচার মাধ্যম হবে। যদি সময় মতো রুকু সিজদা ভালো করে সালাত আদায় না করে, তাহলে সে বিচারের মাঠে ফেরাউনের সাথে থাকবে। পৃথিবীতে সবচেয়ে বড় বদ মানুষ ফেরাউন। পৃথিবীর ইতিহাসে এত বড় বদ মানুষ কেউ জন্ম নেয়নি। ফেরাউনই বলেছে একবার মুসা আলাইহিস সালামকে, মুসা লাইনিত্তাখাযতা ইলাহান গায়রি লাজালান্নাকা মিনাল মাসজুনিন, তুমি যদি আমাকে বাদ দিয়ে কাউকে আল্লাহ বলো, তাহলে আমি ফেরাউন তোমাকে জেলখানায় বন্দি করে দেব। এই ফেরাউনই একবার মুসা আলাইহিস সালামকে বলেছেন, মুসা মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমি ব্যতীত তোমাদের আর কোনো আল্লাহ আছে এই কথা আমি জানি না। এই ফেরাউনই একবার মুসাকে বলেছে, মুসা আনা রাব্বুকুমুল আলা, আমি হচ্ছি তোমাদের সবচেয়ে বড় আল্লাহ, আমি হচ্ছি তোমাদের সবচেয়ে বড় প্রতিপালক। এগুলো ফেরাউনের ভাষা। এইরকম ভাষা পৃথিবীতে অতীতের কারো নেই। ফেরাউনের ব্যাপারে আল্লাহর একটা বক্তব্য আছে। আল্লাহ বলছেন, ফেরাউন আলিয়াউমা নুনজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া, তোমার শরীরটা আমি রেখে দিলাম ফেরাউন, কিয়ামত পর্যন্ত তোমার শরীর মাটিতে খাবে না, তোমার শরীর পশু প্রাণী খাবে না, মাছ হাঙ্গর পানির কোনো কিছু তোমাকে খাবে না, তোমাকে দেখে মানুষ উপদেশ গ্রহণ করবে। এই কথা আল্লাহ ফেরাউনের ব্যাপারে বলেছেন, পৃথিবীর কোনো মানুষের ব্যাপারে বলেননি। আমি সালাত আদায় করলাম, সালাতটা রাসূলের পদ্ধতিতে হলো না, তখন আমাকে থাকা লাগবে ফেরাউনের সাথে। তো যেমন তেমন কথা নয়, খুব তো কঠিন হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেন তাতে রাসূলের পদ্ধতিতে সালাত আদায় না করলে সালাত হবে না। একটা লোক মসজিদে ঢোকে, 2 রাকাত সালাত আদায় করে আল্লাহ রাসূলের সালাম দিল। আল্লাহ রাসূল বললেন, সল্লে ফান্নাকাল্লাম তু সল্লে, তুমি সালাত আদায় করো, তুমি করনি। লোকটি আবার করলো। আল্লাহ রাসূল বললেন, তুমি সালাত আদায় করো, তুমি করনি। লোকটি আবার সালাত আদায় করলো। আল্লাহ রাসূল বললেন, তুমি সালাত আদায় করো, তুমি করনি। তখন লোকটি বলছে, আল্লামনি কাইফা উসাল্লি, আপনি আমাকে সালাত শিখিয়ে দেন, আমি এর চেয়ে ভালো করে সালাত আদায় করতে জানি না। আল্লাহ রাসূল তাকে রুকু সিজদার কথাটা বলে দিলেন। আমি আপনাকে বলতে চাচ্ছি, হাদিস তো বুখারী মুসলিম। আল্লাহ রাসূল তাকে বললেন না, হ্যাঁ সালাত আদায় করেছো, খুব একটা ভালো হয়নি। হ্যাঁ তুমি সালাত আদায় করেছো, তবে রুকু সিজদায় ভুল হয়েছে, ঠিক হয়নি। এইভাবে বললেন না। কি বললেন? বারবার বললেন যে সালাত আদায় করো, করনি। করেছেন তো? বারবার বলছেন যে করো, করনি। করেনি সাহাবী? করেছেন তো? একবারও তো হ্যাঁ বললেন না, সব কি না বললেন? তাহলে সালাত যদি আমার রাসূলের পদ্ধতিতে না হয়, তাহলে সালাত হবে না। বিকৃত করে খালি গেল আর আসলো, সিজদা মেরে দিল, খালি রুকু দিকে গেল, বাঁকাই হয়নি, গেছে চলে এসেছে। ধর্ম পাগল নয়, এই সালাত হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে এই সালাত আদায় করতে হবে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজনকে সালাত আদায় করতে দেখে বললেন, শোনো, তুমি রুকু সিজদা ঠিক মতো আদায় করনি, তোমার সালাত হয়নি। তুমি যদি মারা যাও তাহলে তোমার মরণ রাসূলের পদ্ধতি ছাড়াই হবে। রাসূলের সুন্নাত অনুযায়ী তোমার মরণ হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার বললেন, পৃথিবীর মানুষ শোনো, আসওয়াস সারিক মাই ইয়াসরুকু মিন সালাতিহি, সবচেয়ে খারাপ চোর যে সালাত চুরি করে। গরু চুরিও চোর, তবে সবচেয়ে খারাপ চোর নয়, হাত কাটা যাবে। টাকা চুরিও চোর, তবে সবচেয়ে খারাপ চোর নয়, হাত কাটা যাবে। জিনিসপাতি চুরিও চোর, তবে সবচেয়ে খারাপ চোর নয়, হাত কাটা যাবে। যে সালাত চুরি করে সে হলো সবচেয়ে খারাপ চোর।
সাহাবীগণ তখন বলছেন, আল্লাহর নবী কাইফা ইয়াসরাকু মিন সালাতিহি, সালাত মানুষ কিভাবে চুরি করতে পারে? সালাত কি চুরি করার জিনিস? তখন আল্লাহ রাসূল বলছেন, মাল্লাম ইউতিমু রুকুহা ওয়ালা সুজুদাহা, যে রুকু সিজদা ঠিক মতো আদায় করে না সে হলো সালাত চোর। সালাত তিন ভাগে। এই ছেলে দেখো তো মহিলারা কি গল্প করছে নাকি? আপনি মহিলা মানুষ কেন কথা বলেন? আমি এখান থেকে শুনতে পাই। আপনি একটু শরম করেন না কেন? আপনার একটু লজ্জা হয় না কেন? এটা একটা দিনই বৈঠক। আর একজন মহিলা যদি আপনার গায়ের উপর দিয়ে চলে যায় তো আপনি মুখ খুলবেন না, মুখখান বন্ধ রাখেন। যদিও আমি এটাও আফসোস আপনার উপরে চাপাই, ও তো মেয়ে আপনার। সতর্ক করে আসেননি যখন আসলেন তখন, খালেদা শোনো সাবধান মা, মুখ খুলব না, যা হবে হবে। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এসেছেন, মা সাবধান, বাড়িতে থাকো সেটাই ভালো। কিন্তু যাবা, কথা বলতে বলতে যাবা, কথা বলতে বলতে আসবা, সেখানে আবার গল্প করবা, এটা করো না। দেখো আমি পিতা নই তোমার, এটা প্রমাণ হয়ে যাবে আমি আসলে তোমার পিতা, এটা আমি তোমাকে বলতে চাচ্ছি। মুখখান বন্ধ রেখো, কানটা লাগিয়ে রাখো, দেখো কোনো উপকার হয় কি না। আব্দুর রাজ্জাক সাহেব এসেছেন, আমাদের কোনো উপকার করতে পারি কিনা একটু দেখো। তোমার বুদ্ধি আছে, তুমি ক্লাস 10-এ পড়ো, তুমি রান্না বান্না করতে পারো, সব তুমি বিভিন্ন ধরনের খাবার রেডি করতে পারো, সেটা খুব ভালো পারে। নখ যেমন বড় রাখতে পারে, খাওয়াও তেমন বিভিন্ন রান্না করতে পারে। ওই কাগজ কলমে দেখে দেখে, মোবাইলে দেখে দেখে রান্না করে, বাস আপনিও খুশি, ওর মাও খুশি, সবাই খুশি, ভাইয়েরাও খুশি। আপু আজকে এটা করো তো আপু, এটা করো তো আপু, এমন কিছু বানায়, ভাই বোন সবাই খুশি, আপনিও খুশি। আমি দুঃখিত, কি করতে পারি আমি, কি উপকার করতে পারি আমি? আপনার জন্য এসেছি, কি উপকার আমি করতে পারি? আপনি আমার দিনী ভাই, আপনার স্ত্রী আমার দিনী বোন, আপনার ছেলে মেয়েকে আমি নিজের ছেলে মেয়ের মতো মনে করি। কিভাবে তাকে জাহান্নাম থেকে বাঁচানো যায়? বাংলাদেশের মাটিতে ছেলে মেয়ে ঘুম থেকে উঠে গিয়ে বলছো কালিমা তোমার আকাশ, কেমনে জাহান্নাম থেকে বাঁচা যাবে? আমি বলিনি, আমি বলবো না, আমার ছেলে মেয়েকে আমি বলতে দিই না। দেহের সংস্থাকালীন ঠাকুরের গান বলবো না। ঠাকুর বাঙালিদের শত্রু, ঠাকুর মুসলমানের শত্রু, ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু, ঠাকুর জাতির শত্রু। ভারত বাংলাদেশ পাকিস্তানের মুসলমান যেদিন ইংরেজদের হাতে নির্যাতিত, সেদিন ঠাকুর লন্ডনে মুচ পাকায়, সেই ঠাকুরের গান আমি বলবো? আমার মুসলমান ভাই বোন কি এই দীর্ঘ 100 বছর থেকে এমন কাউকে জন্ম দিতে পারেনি যে বাঙালি ছেলে মেয়েদের জন্য একটা গান তৈরি করবে? এমন কি ছেলে নাই? এমন কোনো শিক্ষিত মানুষ এদেশে নাই? কত কোটি মানুষ এখন? 18 কোটি মানুষ। 18 কোটি মানুষের কারো ছেলে মেয়ে নাই একটা যার মুখের গানটা একটু চলে স্কুলে? ছি 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 ছি, নাউজুবিল্লাহ মিন জালিক। মনে রেখো, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ দেহে সংস্থাকালীন ঠাকুরের গান মুখে উচ্চারণ করব না। ঠাকুরের গান আমি বলার জন্য জন্ম নিইনি, ঠাকুরের গানকে উৎখাত করার জন্য জন্ম নিয়েছি। সিলেট কোর্টে উপস্থিত হলাম, 5,000 কোটি টাকার মামলা। কি আমি বলেছি, ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস, তোর বাপের আকাশ, এই কথা বলে আমি ঠাকুরের নিন্দা করেছি, তাই মানহানির মামলা। কাঠগড়ায় যখন দাঁড়ালাম তখন জজ আমাকে বলছে, আপনি কি পিস টিভির আলোচক? আমি বললাম জি। আপনার মামলাটা খারিজ করে দিলাম। আমি ঠাকুরের নিন্দা করিনি। ঠাকুর আবার কে? আরে ঠাকুর তো হিন্দু মানুষ, ঠাকুর আবার কে? ঠাকুরের গান আমি গাইবো কেন? ঠাকুরকে আমি জপব কেন? অসম্ভব হতে পারে না। আমার দেহে সংস্থা গেলে নেতা করতে পারি না। আমি মুসলিম চির রণবীর, মরণকে করি না ভয়, মরলে শহীদ বাঁচলে গাজী আমার উভয় সমান। মরাও যতটুকু, বাঁচাও ততটুকু, মরলেও জান্নাতি, বাঁচলেও জান্নাতি, উভয় আমার সমান। আমি মুসলিম চির রণবীর। আমি ঠাকুরের গানকে কবর দিতে এসেছি, ওকে জাতির সামনে রাখতে আসেনি। ঠাকুর আবার কে? সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বললেন তাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে সলাত না হলে সলাত হবে না। কিভাবে পড়তে হবে? আল্লাহ রাসূল বললেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি
তোমরা সলাত আদায় করো যেভাবে আমাকে সলাত আদায় করতে দেখছো। বুখারী মুসলিম। আল্লাহ রাসূল কি বেঁচে আছেন? মদিনায় গিয়ে একটু দেখে আসবো রাসূল কিভাবে সলাত আদায় করছেন। আল্লাহ নবী যে বললেন, পৃথিবীর মানুষ তোমরা সলাত আদায় করো যেভাবে আমাকে করতে দেখছো। তা আমরা কি মদিনায় গিয়ে রাসূলকে দেখে আসবো? এখন কি তিনি বেঁচে আছেন? তাহলে পদ্ধতি কি, পরামর্শ? আমার পক্ষ থেকে 3টে পরামর্শ। এক, বাংলা বুখারী মুসলিম দেখে সলাত ঠিক করেন। এ দেখবেন না, ব্র্যাকেট দেখবেন না, আর টিকা দেখবেন না। বুঝাতে পারিনি কথা। বাংলা বুখারী দেখবেন, মুসলিম দেখবেন, কিন্তু কি দেখবেন না? ব্র্যাকেট দিয়ে যেটা ঘেরা লেখা আছে ওটা দেখবেন না। আর কি দেখবেন না? টিকা দিয়ে নিচে যেটা লেখা আছে সেটা দেখবেন না। তাহলে রাসূলের সলাতটা হুবাহু বুঝতে পারবেন যে এটাই রাসূলের সলাত, কোনো সন্দেহ নেই। 3টা পরামর্শ। 2, রিয়াজুস সলেহিন নাম শুনেছেন? এটা অনেক দিন পরে লেখা হয়েছে, 500 হিজরির দিকে। রিয়াজুস সলেহিন প্রায় সব হাদিসই ঠিক, প্রায়। এইখান থেকে সলাত ঠিক করেন, এইটা আমার আন্তরিক অনুরোধ। 3, আমার পরামর্শ, বাঙালি ভাই বোন যারা সলাতের উপরে বই লিখেছেন তাদেরটা পড়েন। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ভাষা জানি না, পড়াশোনা জানি না, কোনো রকম করে ছেঁচড়া মেচড়া করে কিছু করি আর বলি। সেই সুবাদে আমি লিখেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সলাত বনাম প্রচলিত সলাত। আমি একবারে হাতে নাতে, হাতে খড়ির মতো করে যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সলাতটাকে বাংলা ভাষায় একবারে হুবাহু সাজানো যায় সেভাবে সাজিয়েছি। একটু পড়ে দেখেন আপনি, তাতে যেগুলো জাল হাদিস, জৈব হাদিস সেগুলো না করা আছে। এটা আমার পরামর্শ। আর আগের 2টা আমার অনুরোধ। কি দেখে বই সলাত ঠিক করবেন? বাংলা বুখারী মুসলিম, তারপরে রিয়াজুস সলেহিন, এটা আমার অনুরোধ। আর শেষেরটা আমার পরামর্শ। বাঙালি ভাই বোনদের দেখেন, দেখতে পারেন আপনার বিশ্বাস হলে। পরামর্শে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনাকে খুব কাছে থেকে সলাত শিখিয়ে দেওয়ার জন্য রেখেছি, লিখেন। আর সব বক্তব্য আপনি এই উপদেশ বইয়ে পাবেন। আর আবদুল্লাহর বইটা এখন দেখেন। আবদুল্লাহর কিন্তু আজকে প্রোগ্রাম, এটা আবদুল্লাহর প্রোগ্রামে আমি এসেছি। আপনারা যেভাবে জানেন, আমি অবশ্য রাস্তায় অবগত হলাম। আবদুল্লাহ গত শনিবার থেকে না বৃহস্পতিবার পর্যন্ত এনটিভির বক্তব্য রেকর্ডিংয়ে ব্যস্ত আছে। কোন টিভি? এনটিভিতে বক্তব্য রেকর্ডিংয়ে ব্যস্ত আছে গত শনিবার থেকে নিয়ে সামনে বৃহস্পতিবার পর্যন্ত। যার কারণে আপনাদের সাথে সাক্ষাতে কিছু বলতে চাইলেও পারেনি। তখন আমি এসেছি, যদিও আপনাদের ভালো লাগলো না, তিতে লাগলো, যে যদিও আমিও আবদুল্লাহর বক্তব্য শুনতে চাই। আমার বক্তব্য তার বক্তব্য হলে আমার কাছে অনেক কথা ধরা পড়ে, যেটা আমি হাদিস বলেছি কিন্তু আমি এভাবে বলিনি, ওটা আমি বুঝতে পারিনি ওইভাবে। যেমন ওর মুখের বক্তব্য শুনে আমি সুদ কী জিনিস বুঝেছি। আমি তার আগে সুদের কত বক্তব্য দিয়েছি, কোরআন হাদিস এগুলো শক্তভাবে বলেছি, কিন্তু সুদকে আমি এভাবে বুঝতে পারিনি। একদিন বলছে যে সুদে টাকা কমে যায় কেন? আল্লাহ বলছেন সুদে টাকা কমে যায়, নবী বলছেন সুদ খেলে মানুষ নিঃস্ব হয়। তো আমরা তো বলে আসলাম, আমি এটাও বলেছি যারা সুদ খাবে তাদেরকে একদিন না একদিন ভিক্ষুক হতেই হবে। আমি এইভাবে বলে চলে গেছি, শেষ করেছি। আল্লাহ বলেছে সুদ খেলে টাকা কি হবে? কমে যাবে। আর আল্লাহ নবী বলেছেন সুদ খেলে মানুষ কি হবে? নিঃস্ব হয়ে যাবে। আমি তখন বলেছি 2টার সমন্বয়ে, যে সুদ খাবে তাকে একদিন না একদিন ভিক্ষা করে খেতেই হবে। যেহেতু তার টাকা পয়সা থাকবে না, তখন নিরুপায় ভিক্ষা করবে, এটা আমি বুঝেছি। এখন আব্দুল্লাহ বলছে টাকা কমে যায় কেন? কেন? টাকার জন্ম, মুদ্রার জন্ম, পাউন্ডের জন্ম, রিয়ালের জন্ম, ডলারের জন্ম, বিনিময়ে তাকে ব্যবহার করতে হবে। এই জন্য 1 কেজি বেগুন নিলাম, বিনিময়ে টাকা দিলাম। 2 কেজি চাউল নিলাম, বিনিময়ে ডলার দিলাম। 5 কেজি গম নিলাম,
বিনিময়ে রিয়াল দিলাম, 5 কেজি তরি তরকারি আলু নিলাম, বিনিময়ে টাকা দিলাম। তাহলে টাকা কেন জন্ম হয়েছে, কেন আল্লাহ তাকে সৃষ্টি করেছেন? বিনিময়ে ব্যবহার করার জন্য। যখন টাকা দিয়ে টাকা নেবেন তখন কি বিনিময় হলো? আপনি কি দিয়ে কিনিলেন, এটা তো আর বিনিময় হলো না, তখন টাকার উপরে জুলুম করা হলো। সভাপতি সাহেবকে এখানে বসতে দিয়েছেন, মুরব্বী মানুষ, যদি এখন বলেন যে নিচে বসেন, তো উনি তো ভাববেন ইন্না লিল্লাহ, এরা তো আমাকে অপমান করলো। তখন উনি থাকবেন চুপে ধীরে হেঁটে চলে যাবেন, না রে এখানে থাকা যাবে না। কেন? উনি বুঝবেন যে আমাকে কি করা হলো, ছোট করা হলো, খাটো করা হলো। তো টাকাকে যখন খাটো করা হলো, তাকে অপমান করা হলো, ওকে আল্লাহ যেই জন্য সৃষ্টি করেছেন তাতে ব্যবহার করা হলো না, তখন টাকা ধীরে চলে যাবে। এই জন্য আল্লাহ বলেছেন সুদ খেলে টাকা কমে যাবে। এই জন্য আল্লাহর নবী বলেছেন সুদ খেলে মানুষ কি হবে, নিঃস্ব হবে। আর আমি দুইটার সমন্বয়ে বলেছি, মানুষ যদি সুদ খায় তাহলে এক পর্যায়ে তাকে কি করতে হবে, ভিক্ষা করতে হবে। আমি তখন তার বক্তব্যে বুঝলাম, ওহো, কথা তো ঠিকই, ওকে তো বিনিময়ে ব্যবহার করতে হবে। সুদ খেলে তো বিনিময় হয় না, হুবাহু এটা দিয়ে ওইটা নেওয়া হয়, ঠিকই তো কথা। এই জন্য বক্তব্য করলে আমিও বক্তব্য পাশ থেকে খুব কান লাগিয়ে শোনার চেষ্টা করি। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আল্লাহু আকবার। আল্লাহ আকবার বলার পূর্বে বিসমিল্লাহ চলবে না। সবচেয়ে পাওয়ারফুল শব্দ আল্লাহ আকবার। 2 পায়ের মাঝে ফাঁকা রাখতে হবে, শরীরের ভারসাম্য বজায় রেখে যতটুকু লাগে। মহিলা বৈঠকে মহিলারা বলেছে, চাঁপাইনবাবগঞ্জের মহিলারা, বুবু নামাজে যখন দাঁড়াবা বুবু, তখন 2 পায়ের গোলালি জমা করে নিও বুবু, নইলে লজ্জা স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে, মাটি অভিশাপ করবে। বুবুর সব কথাই নাকি বোখারিতে আছে, মিথ্যা কথা, একবারে ডাহা মিথ্যা কথা। বুবু পায়জামা পরে থাক, না হয় শাড়ি পরে থাক, না হয় ছায়া পেটিকোট পরে থাক, যা পরে থাক, এখানে কোনো কথা নেই। কাপড়টা টাকনুর নিচে থাকবে, এটা হলো কথা। কাপড়টা গোড়ালি পর্যন্ত চলে যাবে, এটা হলো কথা। বুঝাতে পারেনি কথা? যা পরে থাকবে। মহিলা পুরুষ সবাই 2 পায়ের মাঝে কতটুকু ফাঁকা রাখবে, শরীরের ভারসাম্য বজায় রাখতে যতটুকু লাগে। কথা বুঝতে পারেননি? আল্লাহ আকবার। আল্লাহ আকবার বলার পূর্বে যদি পেশাব পায়খানার কাজ থাকে, যান পেশাব পায়খানার সময় বলবেন বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। যদি বিসমিল্লাহ সহ বলে তাহলে শয়তান ক্ষতি দূরের কথা দেখতে পাবে না, ও কানা হয়ে গেছে, বিসমিল্লাহর এত ক্ষমতা। পেশাব পায়খানা যখন শেষ হবে তখন বলবেন গোফরানাকা, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। জরুরি কথা। টয়লেটে ঢুকলেই তাসবিহ তাহলিল জিকির আজকার নিষেধ, এ কথা নয়। টয়লেট ঢুকে আপনি বলেন বিসমিল্লাহ আল্লাহুম্মা আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। যখন বসলো তখন থেকে না ইবাদত বান্দিগি জিকির বন্ধ, যখন উঠলো গোফরানাকা বলে তখন চালু হয়ে গেল। অতএব আপনি ওই টয়লেটের ভিতরে বিসমিল্লাহ বলেন, দোয়া পড়েন, কোনো সমস্যা নেই। অজু করেন, অজু করার পরে দোয়া পড়েন, কোনো সমস্যা নেই। চলবে না কতক্ষণ পর্যন্ত বুঝেন তো? কখন থেকে কখন? বসা থেকে উঠা পর্যন্ত। বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। বসছেন, বসলেন, বন্ধ, আর জিকির আজকাল নেই, তাসবিহ তাহলিল নেই। এবার পানি খরচ করে উঠছেন, গোফরানাকা, এখন চালু হয়ে গেল, করেন। পানি দিয়ে পবিত্রতা অর্জন করবেন। পানি না থাকলে ঢেল টিস্যু পেপার, আগে ঢেল টিস্যু পেপার পরে পানি, এটা মিথ্যা। পানি দিয়ে পবিত্রতা অর্জন করে হাত মাটিতে মেজে নেবেন, সাবান দিয়ে মাজেন, যেটা দিয়ে মাজেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। বাম হাতে পেশাব পায়খানার পরে পানি খরচ করবেন। লোকটাকে আমি বললাম, ভাইজান ডান হাতে চা খান, ডান হাতে খান। তো মন খারাপ করে বলছে বাম হাত নয়, বাম হাত নয়। তখন যখন পানি খরচ করবে তখন ডান হাত লাগালে হয় না? তো তখন তো আরও পানি খরচ করছে না। এখন আমি আর কি বলি? তো ওর পরিবেশ আর খাটো করলাম না, ওই পর্যন্তই থাকলাম। দেখেন, এটা আল্লাহ রাসূলের কথা। এই ছেলে বাম হাতে তো হাত, তাই না? তো পানি খরচ করার সময় ডান হাত করলে কি হবে? এটাও তো হাত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ম,
মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ম, এক গ্লাস পানি পান করলে কয়টা বিধান লাগে? 5টা। ইসলাম এসেছে জাহেলিয়াতকে ঠেকিয়ে দিয়েছে। জাহেলিয়াত একটা নিয়ম কানুন ছিল, ইসলাম এসে সব নিয়ম কানুন নতুন করেছে। যখন কোনো সরকার আসছে তখন বলছে আগেরটা বাতিল, ওরা চাঁদাবাজি করেছে আমরাও করব, ওরা করেছে আমরা এখন তাদের বিপরীত। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন জাহেলিয়াত বাতিল, এখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সব নিয়ম চলবে। কার নিয়ম চলবে? সব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ম চলবে। পৃথিবীতে একজন মানুষের কথা, পানি খরচ না করে ঢেল টিস্যু ব্যবহার নিয়ে 40 কদম হাঁটা নোংরামি, পায়ের উপরে পা উঠানো নোংরামি, খক খক করে কাঁসা নোংরামি। যদি তাই হয় তাহলে তার বউ ঢেল নিয়ে হাঁটে না কেন? তার বউকে তো জান্নাত যেতে হবে। আব্দুর রাজ্জাক সাহেব, মহিলা মানুষ যদি ঢেল নিয়ে 40 কদম হাঁটে তাহলে পুরুষ মানুষকে কেমন কেমন লাগে? যদি তাই লাগে তো পুরুষ মানুষ যখন ঢেল নিয়ে হাঁটে তখন মহিলা মানুষের চোখে পড়লে মহিলা মানুষকেও তখন কেমন কেমন লাগে। দুটোই সমান সমান। ধর্ম পাগল হয়নি, ধর্ম সবচেয়ে দামি মানুষ দিয়ে চলে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীর কোনো মানুষের 5 পয়সা দাম নেই। ওমর রাদিয়াল্লাহু তাআলার কথা চলবে না, মাত্র একজন মানুষের কথা চলে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহু আকবার বলে সালাত আরম্ভ করবেন, এদিকে দেখেন, এরকম করবেন না। আল্লাহু আকবার, এটা চলবে 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 না। কি চলবে? আল্লাহু আকবার। কাঁধ সামনাসামনি, বাস কাঁধ সামনাসামনি। আর একটু উঁচু করেন, কানের লতি। একাধিক সহিহ হাদিস হয় এটা, না হয় এটা। ডান হাতের কবজি বাম হাতের কবজির ওপর সহিহ হাদিস, নইলে বাহুর উপরে বাহু সহিহ হাদিস। বুকের উপর রাখেন, সানা পড়েন, আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব, আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা ইয়ানক্কা সাবুল আবিজ মিনাদ দানাস, আল্লাহুম্মা আগসিল খাতায়ায়া বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদ, আউযু বিল্লাহ, বিসমিল্লাহ। সূরা ফাতিহা, বিসমিল্লাহ। অন্য একটা সূরা, আল্লাহু আকবার। হাত খুলে ওই পর্যন্ত উঠাবেন, ওই পর্যন্ত উঠে চলেন রুকুতে যাই। রুকু যাওয়ার পূর্বে আপনার সাথে জরুরি কয়েকটা কথা। আঙ্গুল খোলা খোলা রাখবেন, হাতকে সোজা করে রাখবেন রডের মতো, পিঠের লম্বাটা একবারে সোজা করে রাখবেন। মাথা উঁচুও করবেন না, মাথা নিচুও করবেন না। কোমর থেকে সামনের ওজন হাতের উপরে থাকবে, কোমর থেকে সামনের ওজন হাতের উপরে থাকবে। মাথা উঁচুও করবেন না, মাথা নিচুও করবেন না। আঙ্গুল খুলে খুলে হাঁটুকে শক্তভাবে ধরে রাখবেন, পিঠের লম্বাটা একবারে সোজা হয়ে থাকবে। বলুন সুবহান রব্বিল আজিম যতবার ইচ্ছে, বলুন সুবহান কুদ্দুসুন রব্বুল মালাইকাতুর রূহ যতবার ইচ্ছে, বলুন সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি যতবার ইচ্ছে, বলুন সুবহানাদিল জাবরুতি ওয়াল মালাকুতি ওয়াল কিবরিয়া ওয়াল আজমাত যতবার ইচ্ছে। 3 বার চলবে না, 5 বার চলবে না, 10 বার চলবে না, যে যা পারে। একজন সাহাবী বলছেন, একদা আল্লাহ রাসূল রুকুতে থাকলেন সূরা বাকারা পড়ার সমান। কতক্ষণ? সূরা বাকারা পড়ার সমান কি 2-1 মিনিট হলো? 2.5 পারা, মানে যে যত পারে। তার মানে কি হলো? যে যত পারে। চলেন সামি আল্লাহু লিমান হামিদা, ওই পর্যন্ত উঠাতে হবে ওইভাবে। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি মিলাস সামাওয়াতি বিল আরজ মিলা মা বাইনাহুম ইল্লা মা শাইতা মিন শাইইন বাদ। চলেন সিজদায়। সিজদায় যাওয়ার পূর্বে আপনার সাথে জরুরি 2টি কথা। তার প্রথম কথা হচ্ছে, আল্লাহ রাসূল বললেন আমাকে 7 হাড়ের উপরে সিজদা করতে বলা হয়েছে। 7 হাড়, হাড্ডি। নাক কপাল 1, 2 হাত 3, 2 হাঁটু 5, 2 পায়ের বৃদ্ধাঙ্গুল 7। সিজদার সময় গাও চুলকাতে পাবেন না। গাও চুলকালে এখন কয়টা আছে লেগে মাটিতে? 6টা। এই জন্য এটা নিষেধ। শরীর যদি চুলকাতে হয় তাহলে সিজদা থেকে উঠে এসে চুলকাবেন। উল্লেখ্য যে এবার 2 পায়ের গোড়ালি জমা হয়ে যাবে। সিজদায় যখন আছেন তখন 2 পায়ের গোড়ালি কী হয়ে যাবে? জমা হয়ে যাবে। তখন ফাঁকা ছিল। আমরা অনেক দিনই শুনেছি যে অনেকে বলেছে যে ডান পায়ের বৃদ্ধাঙ্গুল একবারে এক জায়গাতে থাকবে, নড়তে পাবে না। এটা ভুল হিসাব। সিজদায় গেলে পা দুটো এসে জমা হয়ে যাবে, একসাথে জমা ধরে থাকবে। 2 হাতকে কানের পাশে রাখবেন, কনুইকে এভাবে উঁচু করে রাখবেন। পেটের নিচ দিয়ে ছাগলের বাচ্চা যেন পার হতে পারে।
পুরুষ নারী একই হুকুম, পুরুষ নারী একই হুকুম, পুরুষ নারী একই হুকুম। বুককে উরুর সাথে লাগিয়ে সলাত আদায় করতে হবে, কথা মিথ্যে। চাঁপাইনবাবগঞ্জের মহিলা বৈঠকে বলছে, বুবু যখন সিজদাতে যাবা বুবু, হাতি যেমন মাটিতে পড়ে যায় তেমনি একবারে মাটিতে পড়ে গিয়ে বুককে উরুর সাথে লাগিয়ে আঁটো সাঁটো হয়ে সিজদা করিও বুবু। যদি বুককে উরু থেকে পৃথক রাখো বুবু, তাহলে স্তন ঝুলন্ত থাকবে বুবু, পর্দার ব্যাঘাত ঘটবে। বুবুর সব কথাই নাকি বুখারীতে আছে। ছি 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 ছি, নাউজুবিল্লাহ। ও ঘরে আছে, শাড়ি পরে আছে, গায়ে চাদর আছে, ব্লাউজ আছে, তো এরপরেও পর্দার ব্যাঘাত ঘটলো। ওই আঁটো সাঁটো বোরকা পরে বাজারে গেল, ভ্যানিটি ব্যাগ ঘাড়ে করে, এতে পর্দার ব্যাঘাত ঘটলো না। এই মেয়ে, তুমি এই আঁটো সাঁটো বোরকা আজকে জ্বালিয়ে দিবা। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তোমার কাছের মানুষ, তোমার আব্বার ফ্যামিলিকে আমি নিজের ফ্যামিলি মনে করি। তোমাদেরকে আমি জান দিয়ে প্রাণ দিয়ে ভালোবাসতে চাই। দেখো, জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। আমি চাচ্ছি তোমার আব্বার ফ্যামিলিটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে গড়ুক। সবাই মরতে এসেছে, কেউ বাঁচতে আসেনি। অল্প দিন বাঁচতে এসে এগুলো করে বাঁচার চেষ্টা করিয়েন না, ভুল হিসাব। পুরুষ নারীর সলাতে কোনো পার্থক্য নেই। এইভাবে কোনো উঁচু করে থাকতে হবে যেন ছাগলের বাচ্চা পার হতে পারে। আপনি বলুন, আর পিঠের লম্বা হাতটা একবার আগিয়ে রাখবেন, জরুরি কথা। হাতের জামা জমা করা থাকলে খুলে দিতে হবে। পায়জামা নিচের দিকে জমা করা নিষেধ। যদি উঁচু করতে হয় পায়জামা কোথায় জমা করতে হবে? কোমরে। নিচে জড়ানো হারাম, নিচে জড়ানো নিষেধ, নিচে জড়ানো হারাম। হাত এভাবে জড়ে রাখতে পাবেন না। কেন? আল্লাহ রাসূল বলছেন এরকম নিষেধ করা হয়েছে। মাথার চুল খোপা বাঁধা যদি থাকে মহিলাদের, তাহলে খোপা খুলে দিতে হবে। যদি বেনি গাঁথা থাকে তাহলে পিছন দিকে ছেড়ে দিতে হবে। সবকে সিজদায় যাওয়ার সুযোগ দিতে হবে। মাথার চুল যদি খোপা বাঁধা থাকে তাহলে খুলে দিতে হবে। নারী পুরুষ একই হুকুম, খোপা খুলে দিতে হবে। বেনি গাঁথা থাকলে তার নিজ গতিতে যাবে, কোনো সমস্যা নেই। সিজদায় বলুন সুবহান রাব্বিল আলা যতবার ইচ্ছে, বলুন সুবহান কুদ্দুসুন রব্বুল মালাইকাতুর রূহ যতবার ইচ্ছে, বলুন সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি যতবার ইচ্ছে, বলুন আল্লাহুম্মা ইগফিরলি জামবি কুল্লাহু দিক্কাহু জুল্লাহু ওয়া ওয়া আখিরুল নিয়াতু সিররা। আরো যত দোয়া হাদিসের আছে সেগুলো বলুন। কি বলবেন? আল্লাহুম্মা ইন্নাকা আফুব্বুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। কি বলবেন? আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আব্দুর রাজ্জাক সাহেব, জানাজার দোয়াটা আমি বলতে পারি? বলেন। কোরআনের আয়াত ব্যতীত যা পারবেন বলেন সিজদায়। উঠে আসেন, আল্লাহুম্মা ইগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। আবার সিজদায় যান, উঠে আসেন। এ হলো এক রেকাত। এভাবে আরেক রেকাত। আত্তাহিয়াতের বৈঠক। বাম পায়ের পাতার উপরে বসবেন। পাতা বুঝেননি? বাম পায়ের পাতার উপরে বসবেন, ডান পায়ের গোড়ালি খাড়ো করে রাখবেন, আর বাম হাত হাঁটুর উপরে থাকবে, ডান হাত হাঁটুর উপরে থাকবে। কিভাবে থাকবে পরে বলছি। এইবার সালামের বৈঠক। বিতির সালাত 1 রাকাতে সালাম, ফজরের 2 রাকাতে সালাম, মাগরিবের 3 রাকাতে সালাম, এশা ফজর জোহর আসর এশা, জোহর আসর এশা 4 রাকাতে সালাম। বাম পাকে একবারে ডান দিকে বের করে দিবেন, আর পিছনকে নিতম্বকে মাটির উপরে রাখবেন।